শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাই আপনাদের প্রিয় শো প্রশ্ন ডট ডট ডটে। আমরা যখন বিনোদন, রাজনীতি, খেলা এসব নিয়ে মেতে, তখন দেশের কোনো এক কোণে নীরব এক সংগ্রাম চলছে। এমন এক সংগ্রাম যা এক সাধারণ মানুষের হাত ধরে পরিণত হয়েছে এক গণ আন্দোলনে। আজকের পর্বে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে লাদাখ এবং এক কিংবদন্তি মানুষ সোনাম ওয়াংচুক। লাদাখের অশান্তির মূলে আসলে কি, কেন একজন শিক্ষাবিদকে আজ পূর্ণ রাজ্যের মর্যাদা এবং পরিবেশ রক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে, কেন্দ্রই বা কেন তাকে উস্কানিদাতা বলছে। লাদাখ প্রকৃতির এক শান্ত স্বর্গ, কিন্তু বর্তমানে সেখানকার পরিস্থিতি অশান্ত। সাম্প্রতিককালে কেন্দ্রশাসিত এই অঞ্চলে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ধীরে ধীরে হিংসার রূপ নিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরও কেন লাদাখের মানুষ পূর্ণ রাজ্যের মর্যাদা চাইছেন? ষষ্ঠ তফসিল কি যা লাদাখের মানুষ এত জোরের সঙ্গে দাবি করছে? লাদাখের পরিবেশ, সংস্কৃতি এবং জনজাতি পরিচয় রক্ষার জন্য এই দাবি। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে কেন বিক্ষোভকারীরা বিজেপির পার্টি অফিসে আগুন দিল? শান্তিপূর্ণ আন্দোলন কি তবে হিংসার পথে চলে গেল? এই বিক্ষোভে হিংসার ঘটনা ঘটেছে। সোনাম ওয়াংচুক নিজেও বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ হেরে গেল সহিংসার কাছে। তিনি এই ধরনের সহিংস আন্দোলনকে সমর্থন করেন না। তবে কেন্দ্রের দাবি, এই হিংসার জন্য সোনাম ওয়াংচুকের উস্কানিমূলক মন্তব্যই দায়ী। কেন্দ্র কেন সোনাম ওয়াংচুককে সরাসরি দায়ী করছে? তার উস্কানিমূলক মন্তব্যের নেপথ্যে কি থাকতে পারে? কেন্দ্র বলছে, ওয়াংচুক একাধিক নেতার অনশন প্রত্যাহার না করা এবং আরব বসন্ত, নেপালের জেনজির মতো আন্তর্জাতিক উদাহরণ টেনে লাদাখের জনগণকে বিভ্রান্ত করছেন। তাদের দাবি, তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই জনতা রাজনৈতিক কার্যালয়ে হামলা করেছেন। আলোচনার কেন্দ্রে যে মানুষটি, তিনি আসলে কে? অনেকেই জানেন 2009 সালের বিখ্যাত হিন্দি সিনেমা 3 ইডিয়টসের আমির খান অভিনীত চরিত্র র্যাঞ্চোর অনুপ্রেরণা এই সোনাম ওয়াংচুক। ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী, এতগুলো পরিচয়ের ভিড়ে সোনাম ওয়াংচুক ছোট থেকেই বিদ্রোহী। তিনি 9 বছর পর্যন্ত কোনো স্কুলে যাননি, মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা নেন। 9 বছর বয়সে শ্রীনগরের একটি স্কুলে ভর্তি হয়ে ভিন্ন আচরণের শিকার হন এবং তা সহ্য করতে না পেরে 1977 সালে একা দিল্লি পালিয়ে যান। নিজের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচও নিজেকেই বহন করতে হয়েছিল। শিক্ষাবিদ হিসেবে তার অন্যতম বড় কাজ হলো 1988 সালে প্রতিষ্ঠিত স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। তার লক্ষ্য ছিল শুধু পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে ছাত্রদের জীবন ধারণের পাঠ শেখানো। তিনি হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস প্রতিষ্ঠা করেছেন এবং সৌরশক্তি চালিত বাড়ির নকশা তৈরি করেছেন, যা লাদাখের চরম ঠান্ডায় শিক্ষার্থীদের মনোরম পরিবেশ দেয়। শুধুমাত্র রাজনৈতিক মর্যাদা নয়, সোনাম ওয়াংচুকের আন্দোলনের একটি বড় অংশ হলো লাদাখের পরিবেশ রক্ষা। তার মূল অভিযোগ হলো, পাথর এবং প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য নির্বিচারে ডিনামাইট ফাটিয়ে লাদাখের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। সোনামের দাবি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন, লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসন। শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক, যিনি একসময় ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ভেবেছেন, আজ তিনি লাদাখের ভবিষ্যৎ নিয়ে অনশনে বসতে বাধ্য হচ্ছেন। লাদাখের এই পরিস্থিতি কি কেবলই রাজনৈতিক দাবি? দর্শক ভাবুন, প্রশ্ন করুন। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে। শুভরাত্রি।